নমস্কার, আমি রাই। আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটা রেসিপি। ভীষণ সহজ, সুস্বাদু একটা রেসিপি, খুব সহজে বানানো যায়। মাত্র কয়েকটা উপকরণে ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপি ঘেটকুল রেসিপি বা খারকল রেসিপি। চিংড়ি মাছ দিয়ে বানাবো ভীষণ সুস্বাদু একটা রেসিপি। ঘেটকুল বা খারকল গ্রাম বাংলায় খুব সহজে পাওয়া যায়। ঘেটকুল চিংড়ি বা খারকল চিংড়ি বানানোর জন্য ঘেটকুল পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। ঘেটকুল ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব। সরষের তেল গরম হলে খুব সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। এরপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। গোল্ডেন ব্রাউন করে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট তুলে রাখব। ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেব। তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। এরপর আদা পেস্ট রসুন পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নেব। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা ঘেটকুল বা খারকুলগুলো দিয়ে দেব। সামান্য নুন দেব। নাড়াচাড়া করে কষে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষবো। কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব। খুব বেশি জল লাগে না। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দেব। সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব।
বারবার নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলতে হবে। প্রায় শুকিয়ে গেছে। বারবার নাড়াচাড়া করতে হবে। যখন দেখতে হবে তেলটা ছেড়ে এসেছে তখন বুঝতে হবে রেসিপিটা একদম কমপ্লিট। ভীষণ সহজ একটা রেসিপি, গ্রাম বাংলার অতি জনপ্রিয় রেসিপি। রেসিপিটা ঠিক আমি যেভাবে দেখিয়েছি আপনারা রান্নাটা ঠিক একইভাবে করবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি ঘাটকোল চিংড়ি বা খারকোল চিংড়ি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি গ্রাম বাংলার অতি জনপ্রিয় রেসিপি ঘাটকোল চিংড়ি বা খারকোল চিংড়ি পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সুস্বাদু উপকারী একটা রেসিপি, খুব সহজে বানানো যায়। খেতেও ভীষণ সুস্বাদু। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। ঘাটকোল চিংড়ি বা খারকোল চিংড়ি রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন।